আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আরেকটা টপিক নিয়ে কথা বলবো। সেটি হয়েছে লিফটিং, রিগিং, সেফটি। অর্থাৎ লিফটিং, রিগিংয়ের সাথে কী ধরনের সেফটি রিলেটেড যে বিষয়গুলো আছে, অর্থাৎ কী ধরনের সেফটিগুলো ফলো করে আমাদের রিগিং, লিফটিংয়ের কাজগুলো করতে হবে, সে বিষয় সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে একটা বিষয় বলে রাখি, আমার অনেকেই রিকোয়েস্ট করছে যে ভাই আমরা তো ইন্ডিয়ান, আমরা পাকিস্তানি, তো সেক্ষেত্রে আমাদের জন্য কেন হিন্দিতে কথা বলেন না, আমরা তো বাংলা ওইরকম বুঝি না বা বাংলা বুঝি না। তো সেজন্য আমি মাঝে মাঝে হয়তো হিন্দিতে ট্রান্সলেট বা হিন্দিতে কিছু কথা বলবো। তো যেটাই বলি না কেন সেটা অবশ্যই বাংলা বলবো প্রথমে, তারপরে হিন্দিতে বলবো। तो अभी मैं जो बात कर रहा हूँ, आज मैं एक नया टॉपिक के बारे में बात करेगा। ये नया नहीं है, लिफ्टिंग जिस सीज़न से चालू हुआ उसी दिन से ही ये टॉपिक चल रहा है, ये टॉपिक चलेगा। क्यों है? सेफ्टी। हम लोग जिधर भी काम कर रहा हूँ, सेफ्टी फर्स्ट। हम लोग जिधर भी सुबह बात कर रहा हो, जिस टाइम बात कर रहा हूँ, इंस्पेक्शन में जा रहा हूँ, इंडक्शन में जा रहा हूँ, जिधर में जाएगा हम लोग को बोलेगा सेफ्टी फर्स्ट। तो अभी मैं लिफ्टिंग और रिगिंग का बारे में जो जो रिलेटेड जो सेफ्टी इशू होता है, जो सेफ्टी फॉलो करके हम लोगों को काम करना पड़ता है, उसके बारे में आज बात करेगा। तो मैं बांग्ला में भी बोलेगा, हिंदी में भी बोलेगा। हमारा बंगाली आदमी भी देख रहा है, हिंदी भी देख रहा है, अरबी भी देख रहा है। अभी तक मेरे को अरबी इतना मालूम नहीं है, जिस टाइम मालूम होगा इंशाल्लाह अरबी में भी वीडियो बनाएगा। तो आप लोग दुआ करिए इंशाल्लाह। তো যে বিষয়টা সম্পর্কে কথা বলতেছিলাম সেটা হইতেছে যে লিফটিং, রিগিং, সেফটি। তো সেক্ষেত্রে আমি শুধু আজকে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো বলবো। मैं जो बात कर रहा हूँ और रिगिंग और लिफ्टिंग का सेफ्टी के बारे में मैं अभी बात करेगा। इसका जो बेसिक होता है इसी के बारे में। तो बेसिक क्या होता है? फर्स्ट आपको रिगिंग का, लिफ्टिंग का जो भी काम करने का पहले आपको क्या करना पड़ेगा? उसका PTW चेक करना पड़ेगा। PTW क्या होता है? परमिट टू वर्क। अर्थात कोई भी काम करने का पहले उसी से काम का जो काम करेगा उसका পারমিট लेना चाहिए। তো যে বিষয়টা বলতেছিলাম যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের প্রথমেই কি PTW অর্থাৎ পারমিট টু ওয়ার্ক অর্থাৎ কাজের অনুমতিপত্র সেটা আমাদের নিতে হয়। তো সাইডে যারা কাজ করেন তারা খুব ভালো করেই জানেন যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি ওয়েল্ডিং করেন, আপনি গ্যান্ডিং করেন, আপনি হট ওয়ার্ক করেন, আপনি কোল্ড ওয়ার্ক করেন, যেটাই করেন না কেন সেক্ষেত্রে লিফটিং যে কোনো ধরনের কাজ করেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? অবশ্যই PTW অর্থাৎ পারমিট টু ওয়ার্ক সেটাকে আমাদের বানাইতে হবে। অর্থাৎ সুপারভাইজার যারা দায়িত্বরত আছে, ফোরম্যান, ইঞ্জিনিয়ার, তারা কি এই PTW অর্থাৎ পারমিট টু ওয়ার্ক এই বিষয়টা কি বানিয়ে দিবে আপনাকে, যে আমি ওয়েল্ডিংয়ের কাজ করব, আমি রিগিংয়ের কাজ করব, আমি লিফটিংয়ের কাজ করব, আমি গ্যান্ডিংয়ের কাজ করব, আমি এরেকশনের কাজ করব, যে কাজই করি না কেন সেক্ষেত্রে কাজের অনুমতিপত্র দরকার হয়। তো এই হলো প্রথম বিষয়। তো সেটা সকল কাজের ক্ষেত্রে আমার परमिट टू वर्क लागबे, मस्ट। जो भी काम करेगा साइड में, सब काम के लिए पहले हम लोगों को क्या चाहिए? परमिट टू वर्क चाहिए, मस्ट, ये चाहिए ही चाहिए। तो बाद में लिफ्टिंग का काम करने के लिए हम लोगों को पहले डेली इंस्पेक्शन होता है, सब कुछ, क्रेन का इंस्पेक्शन और बेल, शेकल और जो भी ऐसा जो सामान हम लोग यूज़ करता हो लिफ्टिंग में, ऐसा हो सकता है चेन ब्लॉक, लीवर ब्लॉक, जो भी हो सकता है, सब कुछ हम लोगों को हर दिन इंस्पेक्शन करना पड़ता है, हर दिन चेक करना पड़ता है। उसको हम लोग बोलते हो चेक लिस्ट। तो चेक लिस्ट बोलने का पहले हम लोग पहले क्या देखेगा? ये बेल सही है कि नहीं, क्रेन का सब कुछ सही है कि नहीं। बाद में हम लोग क्या है उसमें भरेगा जे सब कुछ सही है। ऐसा हो सकता है मैं दूसरा दिन काम किया, बेल थोड़ा कट गया और शैकल थोड़ा डैमेज हो गया,
मैं वो सब चेक नहीं किया, बाद में मैं टिक दे के काम शुरू कर दिया। तो ऐसा नहीं होना चाहिए, पहले सब कुछ अच्छे से चेक करके बाद में और টিক ডালনা चाहिए। তো যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের চেকলিস্ট, তো ইন্সপেকশনের যে বিষয়টা, একটা বিষয় সেটা হচ্ছে আমরা তো মান্থলি ইন্সপেকশন করবই, ডেইলি ইন্সপেকশন যেটা আমরা বলি চেকলিস্ট, অর্থাৎ আমরা একটা পেপার দেই যেটার মধ্যে কি আমরা 30 দিনের একটা চেকলিস্ট থাকে, যেটা আমরা কি করি প্রত্যেক দিন সকালে রিগার অথবা রিগার ফোরম্যান, লিফটিং সুপারভাইজার, অপারেটর সে যায় প্রত্যেকটা পার্ট দেখবে, ক্রেনের বিভিন্ন পার্ট আছে সেগুলো দেখবে, ডিভাইসগুলো, সেফটি ডিভাইস আছে, সুইচ, এন্টি-টু ব্লক আছে, এনিমোমিটার আছে, লিমিট সুইচ আছে, ঠিক আছে, এগুলো সব কিছু চেক করবে ক্রেন অপারেটর যে সব কিছু ঠিক আছে কিনা, ওয়্যার দেখবে, সব কিছু চেক করে তারপরে সে টিক দিবে। ঠিক একই ক্ষেত্রে রিগারও সেম দেখা গেছে যে তার যে ইউজ করার যে ইকুইপমেন্টগুলো আছে সেক্ষেত্রে সে দেখবে কি বেলগুলো ঠিক আছে কিনা, বেলে কোনো কাটা ছিঁড়া এরকম হয়েছে কিনা, বা দেখা গেছে যে সে যে সেকেলটা ইউজ করতেছে সেকেলের পিন ঠিক আছে কিনা, সেকেলের যে ডি থাকে, ঠিক আছে, তারপরে বো সাইকেলের বো থাকে, সেগুলো সঠিক আছে কিনা। অনেক সময় বাকিয়ে যায়, দেখা গেছে যে পিন নষ্ট হয়ে যায়, কিন্তু সেই সাইকেল দিয়ে আমরা কাম করতেছি, সেক্ষেত্রে আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা প্রত্যেক দিন চেকলিস্ট আমরা কি করি, বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখি আমার সাইডে যে রিগারগুলো আছে বা যে কোনো সাইডে কাজ করে আসছি, তারা সকালে যায় কলম দেয়, টিক দেয়া, শেষ, খালাস, কাম শুরু করে দিয়েছে। তো এটা উচিত 100% চেক করে তারপরে চেকলিস্টটা পূরণ করা, সেক্ষেত্রে আমাদের কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। বা অ্যাক্সিডেন্ট যেটা উপর থেকে আল্লাহ তাআলা দিবে সেটা তো আলাদা হিসাব, কিন্তু আগে নিজেদের কি সব কিছু সেফলি চেক করতে হবে, তারপরে আমরা সেফলি যদি একটা কাজ শুরু করি সেক্ষেত্রে আমাদের অনেকটাই কি অ্যাক্সিডেন্ট কম হওয়ার সম্ভাবনা থাকে। আমি যদি নিজের প্রোটেক্টই না করি, নিজেকে সব কিছু প্রপারলি যে ইকুইপমেন্টগুলো সেগুলো যদি আমি প্রপারলি না নিয়ে যাই, দেখা গেছে আমি একটা ড্যামেজ ইকুইপমেন্ট নিয়ে যাই, সেক্ষেত্রে তো অ্যাক্সিডেন্ট এমনিতেই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমি যদি প্রপার সব কিছু নিয়ে যাই সেক্ষেত্রে দেখা গেছে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বা দেখা গেছে যে অনেক সময় অনেক কিছু হয়ে যায়, সেটা আলাদা হিসাব। কিন্তু আমি যদি প্রপারলি সব কিছু চেক করে সব কিছু প্রপারলি নিয়ে যাই, সেটার আলাদা হিসাব। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চেকলিস্ট আমাদের মাস্ট বি চেক করতেই হবে। তো এইগুলো কি চেকলিস্ট। আরেকটা বিষয় সেটা হচ্ছে থার্ড পার্টি ইন্সপেকশন। থার্ড পার্টি ইন্সপেকশনের ক্ষেত্রে ঠিক আছে, দেখা গেছে যে আমরা যে ইকুইপমেন্টগুলো ইউজ করতেছি, ক্রেন, বুমটাক, তারপরে ফরক্লিপ, অর্থাৎ ইকুইপমেন্ট জগতে যাই ইউজ করতেছি, সাথে সাথে এগুলোর সাথে যেগুলো রিলেটেড, লিভার ব্লক, চেন ব্লক, ওয়্যার সিলিং, ওয়েব সিলিং, ডিসাইকেল, বো সাইকেল, এরকম যত যা কিছু ইউজ করতে সব কিছু কি আমাদের থার্ড পার্টি দরকার। থার্ড পার্টি আইসে সব কিছু প্রপারলি দেখবে যে আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারপরে সেফটি ফ্যাক্টর, তারপরে আছে দেখা গেছে যে আসলে ম্যাটেরিয়ালগুলো প্রপারলি লিফটিংয়ের জন্য কার্যকর কিনা, সব কিছু চেক করে সে থার্ড পার্টি একটা সার্টিফিকেট দিবে। ঠিক একই ক্ষেত্রে রিগারেরও একটা থার্ড পার্টি সার্টিফিকেট হয়, লেভেল 3, লেভেল 2, লেভেল 1, এক একজনের এক একটা ক্যাটাগরি অনুযায়ী কি থার্ড পার্টি হবে। এই থার্ড পার্টিগুলো তারা কি টেস্ট নিয়ে তারপরে রিগারকে দেয়। ঠিক একই ক্ষেত্রে অপারেটর সেম, যে তাদেরও থার্ড পার্টি হবে, যে অপারেটর 100 টন, 50 টন, 1000 টন, 1200 টন, 1500 টন, 2000 টন, তাদের একটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী তাদের কি থার্ড পার্টি সার্টিফিকেট প্লাস হচ্ছে একটা টিওবি কার্ড দিবে। তো সেগুলো আমাদের অবশ্যই চেক করতে হবে, চেক করে যে না আমাদের প্রপার সব কিছু টিওবি সব কিছু আছে, তো সেক্ষেত্রে আমরা কাজটা শুরু করতে পারি, বা আমাদের সব ডকুমেন্ট ক্লিয়ার, প্লাস হয়েছে কি আমাদের ইকুইপমেন্ট সব কিছু থার্ড পার্টি করা আছে, ক্রেনের সব কিছুর আমাদের থার্ড পার্টি আছে, সব কিছু ক্লিয়ার, আমরা কাজটা শুরু করতে পারি। तो अभी जो बात बोल रहा हूँ मैं, जो थर्ड पार्टी सर्टिफिकेशन और क्रेन, बूमटाक, फॉरक्लिप, जो भी इक्विपमेंट साइड में यूज़ हो रहा है, इसके साथ जो वायर सीलिंग, वेब सीलिंग, डी शेकल, बो शेकल, ऐसा जो लीवर ब्लॉक, सेम ब्लॉक जो जो यूज़ हो रहा है, सब कुछ का थर्ड पार्टी मस्ट भी होना चाहिए। वो कोई आप लोगों का ऐसा कुछ नहीं है जो हम लोग थर्ड पार्टी दे सकते हैं, कोई कंपनी होता है
हर प्रोजेक्ट में ऐसा लिस्ट होता है कि ऐसा ऐसा कंपनी इसी साइड में थर्ड पार्टी सर्टिफिकेशन दे सकता है, उसी कंपनी से हम लोगों को थर्ड पार्टी कराना पड़ता है और उसी हिसाब से हम लोगों को काम करना पड़ता है। तो इसीलिए हम लोगों को मस्ट बी थर्ड पार्टी चाहिए काम शुरू करने का पहले। तो इसीलिए हम लोग क्या है, जो भी काम कर रहा हूँ पहले मेरा थर्ड पार्टी देखना पड़ेगा, जो लिफ्टिंग सुपरवाइजर का थर्ड पार्टी है कि नहीं, रिगर का थर्ड पार्टी है कि नहीं, वो एक्सपायर हो गया कि नहीं, ऐसा वो ऑपरेटर का, वो मेरा जो जो इक्विपमेंट यूज़ हो रहा है साइड में सब कुछ का थर्ड पार्टी चेक करना चाहिए। थर्ड पार्टी से क्या होता है, आप लोग थर्ड पार्टी चेक करेगा तो सब कुछ आप लोगों का क्लियर हो जाएगा। इसका लेवल क्या है, ये कितना दिन पहले साइड में आया, ये बेल कितना दिन से यूज़ हो रहा है, उसमें सब कुछ दे दिया। तो इसीलिए थर्ड पार्टी मस्ट भी होना चाहिए। तो अभी वीडियो बहुत बड़ा हो रहा है, इसीलिए मैं आज इतना तक ही रोक रहा हूँ। नेक्स्ट टाइम नेक्स्ट वीडियो में बाकी जो ऑप्शन है उसके बारे में बात करेगा। তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এটার আরও অনেকটি পার্ট আছে, সেগুলো নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো। তো সেক্ষেত্রে একটা ভিডিও অনেক বড় হলে আমাদের দেখতে ভালো লাগে না বা দেখতে আমরা এত সময় পাই না, শর্ট ভিডিও হলে আমাদের জন্য দেখতে সুবিধা হয়। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।